أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم আজকে তেলাওয়াত মজলিস এবং তেলাওয়াত যুব মজলিস উল্লাহ থানা শাখার যৌথ উদ্যোগে অফিস উদ্বোধন এবং ইফতার মাহফিলের সম্মানিত জেলা এবং থানা নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশা তাওহীদি জনতা, আসলে কথা বলবো ইফতার আগে কথা বলে শুরু থাকেন আপনি গোলামাই কেরাম আছেন, আমাদের নেতা নেত্রীরা আছেন, ওনারা কথা বলবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের এই দেশ মুসলিমের দেশ, আমাদের এই দেশের 90% উপরে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, যে উদ্দেশ্যগুলো ছিল এর মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করা, আল্লাহর কোরআন রাজ যেন পৃথিবীতে বিরাজমান থাকে। কেন এই প্রয়োজনীয়তা, কেন এই দরকার? বিভিন্ন শাসন তো আছে, তারপরেও এই প্রয়োজনীয়তাটা কেন, এই সামান্য আমি একটু বলতে চাই। আমাদের এই দেশ 90% মুসলমানের দেশ এবং সবচেয়ে সুসংবাদ আমাদের জন্য এবং আমাদের জন্য বারবার আমাদের গর্বে বুকটা ফুলে যায়। আমাদের দেশের হাফেজরা আন্তর্জাতিক মানে যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয়, হাফজ প্রতিযোগিতাগুলো হয়, বারবার আমাদের জন্য সুনাম ছিনিয়ে আনে। এবং আমাদের জন্য আরো গর্বের বিষয় রয়েছে, আমাদের এই বাংলাদেশে যেটা রাজধানী, পৃথিবীর একমাত্র রাজধানী যেটাকে মসজিদের শহর বলা, একমাত্র রাজধানী পৃথিবীতে যেই রাজধানীকে মসজিদের সরবরাহ সেটা হলো না। এবং আমাদের এই বাংলাদেশের হাফেজের কোরআনের সংখ্যা অনুপাতে, মানুষের সংখ্যা অনুযায়ী, মুসলিমের সংখ্যা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, মসজিদ দিয়ে ভর্তি, মাদ্রাসা দিয়ে ভর্তি আমাদের এই দেশের মানুষ ধর্মকে ভালোবাসে। আচ্ছা, এত কিছুর পরেও এদেশে ওলামায়ে কেরাম বেশি, এদেশে ওলামা বেশি, এদেশে হাফেজ বেশি, এদেশের 90% মানুষ মুসলমান, এদেশের মানুষের এই যে মুসলমানদের এত কিছু, কিন্তু তারপরে বারবার যেটা করতে হয়, যেটা দেখতে হয়, আমাদের এই দেশে আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলামকে অনুশাসন করি, ইসলামকে মেনে চলার চেষ্টা করি, প্র্যাকটিস করি, আমরা কি স্বাধীন? বলেন, আমরা কি স্বাধীন? বিগত সময়গুলোর কথা বাদ দেন, ইসরায়েল দেখে আসিয়াকে দর্শন করা হলো, সাক্ষী নিশ্চিত যিনি দর্শন করেছে স্বীকারোক্তি দিয়েছে, একদম সুস্পষ্ট। কি বলেন, বিচার হয়েছে? হয়নি। আমরা আমাদের মুসলমানদের অন্যতম একটা দাবি, কোরআনের এই একটা বিধান, দর্শনের শাস্তি কোরআনের আইনের আলোকে পাবো, কি লাভ হবে? দর্শন বন্ধ হবে। সেই এই যে আমাদের মনের চাহিদাটা সেটা পূরণ হচ্ছে কেন? আমাদের দেশে খেলাফত ব্যবস্থা নাই। আমি এই জন্য বলতে চাচ্ছিলাম, এত মুসলমানের সংখ্যা, এত ওলামায়ে কেরাম, এত কিছুর পরে শুধুমাত্র খেলাফত ব্যবস্থা কায়েম না থাকার কারণে আমাদের মনের যে চাহিদাগুলা, আমাদের মনের যে তামান্নাগুলো পূরণ হচ্ছে। এই জন্য এই আমাদের মনের, মুসলমানদের যে মনের ভাবনা, ইসলামকে যে আমরা লালন করি, এই ইসলামকে যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত ব্যবস্থা আমাদের দেশে প্রতিষ্ঠা যতদিন হবে না, মুসলমানের সংখ্যা যত বেশি হোক, ওলামায়ে কেরামের সংখ্যা যত বেশি হোক, এদেশে ইসলামকে নিয়ে স্বাধীনভাবে আমরা চলতে পারবো না, এদেশে ইসলামের সুফল এদের ভোগ করবে না। একটা তথ্য দিয়ে শেষ করতে চাই, আফগানিস্তান 2021 সালে তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করেছে, আজকে 25 সাল। কোন সাংবাদিক বন্ধুরা চ্যালেঞ্জ থাকবে আপনাদের সামনে, একটা নিউজ কোন পত্রিকায় আসেনি যে আফগানিস্তানে 21 সালে তালেবান থেকে নিয়ে এ পর্যন্ত একটা দর্শন বর্ণনা করেছে। কেন? কোরআনের শাসন সেখানে কায়েম আছে। এই জন্য আমরা সর্বস্তরের মুসলমান যাদের কাছে আছে, আমরা খেলাফত মজলিস আমরা যারা আছি, আমরা সকলের কানে একটা দাওয়াত পৌঁছে দিতে চাই যে আমাদের খেলাফত ব্যবস্থা এটা আমাদের স্বার্থে দরকার, ইসলামের স্বার্থে দরকার, দেশের স্বার্থে দরকার, মুসলিম অমুসলিম সকলের ক্ষমতাকে রক্ষা করার জন্য, সকলের অধিকারকে রক্ষা করার জন্য খেলাফত ব্যবস্থা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের আশা ভরসা, আমাদের প্রচেষ্টাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য খেলাফত ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত হোক, এর জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।